নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। বুঝতেই পারছো 25 ডিসেম্বরের ভিডিও এটি। আর 25 মানেই কিন্তু কোথাও না কোথাও ঘুরতে যাওয়া বা ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে মজা করা। আজকে চলে এসেছি অর্চনা গার্ডেনে, আর 25 ডিসেম্বর, তাই পিকনিক তো করতেই হবে। বন্ধুদের সাথে চলে এসেছি অর্চনা গার্ডেন, আর লোকেশনটা আমি পরে বলে দিচ্ছি। সারাদিন খুব এনজয় করব, দেখতে থাকো। লোকেশনটা এবারে বলে দিই। বারুইপুর থেকে 2-3টে স্টপ আগে গোবিন্দপুর, আর গোবিন্দপুর থেকে ডান দিকে আসলেই এই গার্ডেন। এখানে পরপর বেশ অনেকগুলো গার্ডেন আছে। ঢুকতেই দেখলাম তিতলি গার্ডেন, আর পাশেই পরপর বেশ অনেকগুলো গার্ডেন। পৌঁছেই আগে ব্রেকফাস্টটা সকলে সেরে নিয়েছি। ব্রেকফাস্টে ছিল কিনা খাবার, কলা, কমলালেবু, ডিম সেদ্ধ, কেক এবং জয়নগরের মোয়া। তারপরেই সবাই কাজে ব্যস্ত হয়ে পড়েছে। পকোড়া সার্ভ হচ্ছে, পকোড়া সুবীরবাবু পকোড়া সার্ভ করছে। ওরে বাবা, হ্যাঁ। ব্রেকফাস্টের পরেই ছিল চিকেন পকোড়া এবং ফুলকপির পকোড়া। আমাদের বান্ধবী নন্দিনী এখানে ফুলকপি কাটছে, আর প্রত্যেকে কিন্তু সবজি কাটা বা রান্না করা এইসব কাজে নিযুক্ত হয়ে পড়েছে। দূরে এই যে দাদা এখানে বসে মাংসের পেঁয়াজ কাটছে, আর এখানে বুলটাবাবু কড়াইশুঁটি ছাড়াচ্ছেন। বেশিরভাগ কাজটাই কিন্তু করেছে ববিতা, সুপর্ণা, নন্দিনী, ওরাই। ঘর মুছেছি, ঠাকুরকে খেতে দিয়েছি, তারপর এসেছি। এইটুকুনি তো কনসিডার করতে হবে। হ্যাঁ, আর আমি যে ভোর 5টার সময় আবার বেগুন ভাজা আর পনির বানালাম। এই যেটা বললাম মিটিংটা বড় ফাইনালি দা ওইখানে বসে আছে। সঙ্গে আমরা নিয়ে এসেছিলাম অনুকূল ঠাকুরকে, যে কিন্তু এখানে রান্নায় ব্যস্ত। আর রান্নার জায়গাটি কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। গার্ডেনটা খুব বেশি বড় নয়, তাই এখানে 30-40 জনের অ্যারেঞ্জমেন্ট খুব ভালোভাবেই হয়ে যায়। এখানে সকলেই দেখো রান্নায় এখন ব্যস্ত। কেউ কড়াইতে তুলে দিচ্ছে সবজি, কেউ নাড়ছে মাংস, কেউ জল ঢেলে দিচ্ছে। এই সমস্ত নানা কাজে সকলে ব্যস্ত হয়ে পড়েছে, কারণ দুপুরবেলার খাবার দাবার তো তৈরি করতে হবে। আর আমরা কিন্তু কোনো ঠাকুর নিয়ে যাইনি, সকলে মিলেই রান্না বান্নাগুলো করে ফেলেছি। হ্যাঁ, এবারে ভাত রান্না হচ্ছে। হ্যাঁ, ভাত হচ্ছে। আর রাধুনিকে দেখো, এই যে বিদেশ থেকে মাথার পেছনে ঝুড়ি। রাধুনি পাবে কোথাও না, বিদেশ থেকে পয়সা দিলেও পাওয়া যাবে না, পয়সা দিলেও পাওয়া যাবে না, ডলার দিলেও পাওয়া যাবে না। আমাদের অলরাউন্ডার রাধুনি এতক্ষণ ভাত রান্না করে এসে এবারে আবার মাংস ম্যারিনেট করতে বসে গেছে। বেশ ডোলে ডোলে পাঁঠার মাংসে মশলা মাখাচ্ছে। তারপরে আবার দেখতে পাচ্ছ রাধুনির ডান্স পারফরমেন্স খুব সুন্দর, সকলকে বেশ আনন্দে মাতিয়ে রেখেছিল। আমাদের বৌদি সুপর্ণা কত সুন্দর ডান্স পারফরমেন্স করছে এবার। বাগানে প্রজাপতি দল বেঁধে ঘুরে ফিরে, হাসনাহানা ফুলে সুভাষিত চারিধার, প্রকৃতির মাঝে খুঁজে পাই শান্তির পারাবার। এখানে দেখো বেশ সুন্দর ফুলের গাছ ছিল, আর আমি তো ঘুরে ঘুরে সেগুলো দেখতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম। গোলাপ, গাঁদা, সিজন ফ্লাওয়ার, মোরগঝুটি, নানা রকম ফুল গাছে বাগান ছিল ভরা। আর আমরা শহুরে মানুষ, এই রকম প্রকৃতিকে কাছে পেলে অনাবিল আনন্দে মন মেতে ওঠে।
প্যাশন। এই ফলটা তো আমি প্রথম দেখলাম, তোমরা আগে কেউ দেখেছো কিনা জানিও। ফলের গায়ের দিকটা বেশ শক্ত, ছুরি দিয়ে কষ্ট করেই কাটতে হয়েছে, আর ভেতরে এই রকম ছোট ছোট দানা। এটা হলো টবের মধ্যে কামরাঙা গাছ, কত কামরাঙা হয়েছে দেখো। আর এটা হলো চাইনিজ কমলা লেবু গাছ, এখন টবে রয়েছে, আরও বড় হলে সেটাকে মাটিতে পুঁতে দেবে। ওখানে যিনি কেয়ারটেকার রয়েছেন তার কাছ থেকেই এইসব গল্প শোনা। আর এটা হচ্ছে মালটা, কত মালটা ধরে আছে, এত ভালো লাগছিল এগুলো দেখতে যে এখানে মনে হচ্ছে সারাটা দিন সময় কাটালেও কম হয়ে যায় সেই সময়। বাগানে শীতকালীন গাঁদা বেশ ফুটতে শুরু করেছে, আশেপাশে ডালিয়ার চারা অনেকগুলোই ছিল, কিন্তু সেই ফুলগুলো এখনো ফোটেনি। এই যে এখানে অলরাউন্ডার বৌদি সেলফি তুলে নিচ্ছে, রিলস বানিয়ে নিচ্ছে কাজের ফাঁকে ফাঁকে। এটা কি ফুল বলতে পারো? এটা কচু ফুল। আমি তো এই প্রথম দেখলাম কচু গাছে এরকম ফুল, আর কে কে দেখেছো কমেন্ট বক্সে কিন্তু লিখে জানিও। যারা গ্রামে থাকো তারা নিশ্চয়ই দেখেছো। দেখো এটা একটা লম্বা বেগুন, কেমন সরু লম্বা হয়ে গেছে, তাই জন্য দড়ি দিয়ে সেটাকে আবার একটু ওপরে তুলে দিয়েছে। আমার তো দেখে বেশ অদ্ভুতই লাগলো। মোরগঝুটি ফুল, এইগুলো আগে আমাদের বাড়িতেও ছিল, কিন্তু এখন জায়গার অভাবে এই সমস্ত গাছগুলো তো আর নেই। তাই গ্রাম্য পরিবেশে যখন এই সমস্ত গাছকে ফিরে পাই তখন কিন্তু ভীষণ ভালো লাগে। আর মোরগঝুটি গাছের কাছেই এগুলো রয়েছে এক ধরনের মশলা পাতার গাছ, যেগুলো চায়ের মধ্যে দিয়ে ফুটিয়ে খেলে ভীষণ সুন্দর গন্ধ আছে। আর ছিল আমার পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে দোলনা। আমি তো কাজ কম, আর এই দোলনা চড়ে বেশি সময় কাটিয়েছি। আমার ভীষণ ভালো লাগে, বয়স যাই হোক ভালো লাগাকে কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যায় না। তারপরে চলে এসছে দুপুরের খাবার। এখানে সবাই এবার দুপুরের খাবার খাচ্ছি। খাবারের মেনুতে ছিল আলু ভাজা, পকোড়া, ভেজ ডাল, বেগুন ভাজা, সাদা ভাত, স্যালাড, আর এখানে পাঁঠার মাংস। তারপরে চাটনি, মিষ্টি ছিল, কিন্তু সেগুলোর ভিডিও আর তোলা হয়ে ওঠেনি। এখানে কাকু কাকিমা খাচ্ছে, তারপর একে একে সকলেই আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছি। সবশেষে এই যে আমাদের ম্যানেজার সাহেবা ববিতা খেতে বসেছে, আর ওই অনুকূল ঠাকুর আমাদের রাঁধুনি, আর ওখানে বিদেশিনী যিনি অলরাউন্ডার রাঁধুনি কাম ডান্সার। ওদের প্লেট কম পড়ে গিয়েছিল, তারপর তারা ট্রেতে করে খাবার খেতে বসেছে। আর পিকনিকে এইসব মজা না হলে পিকনিক কিন্তু ঠিক বোঝা যায় না আনন্দ কতটা হয়েছিল। সকলেই খুব হৈ হৈ করে আমরা দিনটা কাটিয়েছিলাম। পশু পাখির কলরবে মুখরিত চারিধার, এখানে ফিরতে চায় মন বারংবার। কিন্তু সন্ধে হয়ে আসছিল, তাই খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ গল্পগুজব করে এবার বাড়ি ফেরার পালা। বাইপাসগামী রাস্তা ধরে সোজা চলে এলাম পাটুলি উপনগরীতে, কারণ 25 পাটুলি উপনগরী কিন্তু খুব সুন্দর করে সেজে ওঠে, আর এখানে ক্রিসমাসের খুব ভালো প্রোগ্রাম হয়। ইচ্ছে ছিল সেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে তারপরে সকলে যে যার যার ঘরে ফিরব, কিন্তু ওখানে গিয়ে এতটাই ভিড় পেয়েছি, তাই জন্য আর বেশি সময় সেখানে কাটানো হয়নি। তারপর পার্কিংয়েরও অনেক অসুবিধা ছিল, অনেক দূরে পার্কিং ছিল, আর সেই কারণেই যেটুকু যা দেখতে পেরেছি সেই ক্লিপিংসই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করতে ভুলো না। আর পুরনো বন্ধুরা তো আমার সঙ্গেই আছো। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। প্রতিমার পছন্দের তরফ থেকে সকলকে জানাই মেরি ক্রিসমাস। সবার বড়দিন ভালো কেটেছে আশা করি, আর আগামী বছরও সকলের ভালো কাটুক, সুস্থ কাটুক, এই শুভকামনা নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।